নমঃ শিবায়। জয় শিবশম্ভু। নমস্কার বন্ধুরা, সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন যে ব্রত আমরা পালন করে থাকি তাকেই বলা হয় নীলষষ্ঠী ব্রত। নীলের পূজা আসলে ভগবান শিবেরই পূজা, কারণ ভগবান শিবের আরেক নামই হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র বিষ গলায় ধারণ করেছিলেন বলে তার নাম হয়েছিল নীলকণ্ঠ। তাই নীলের পূজা মূলত ভগবান শিবেরই পূজা। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার আরেকটি নাম। তিনি হলেন সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান দাত্রী এবং সন্তানের রক্ষাও তিনিই করে থাকেন। তাই নীলষষ্ঠীর পূজা হলো মূলত ভগবান শিব ও মা দুর্গার পূজা। তাই এই নীলের পূজা করা হয় পরিবারের মঙ্গল কামনার জন্য, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে। এই বছর অর্থাৎ 2025 সাল বা 1431 বঙ্গাব্দের এই নীলষষ্ঠী পূজা পালন করতে হবে 13ই এপ্রিল রবিবার। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত কন্যা বা পুত্র সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করা হয়। বন্ধুরা, আপনি যদি নীলষষ্ঠীর পূজা করে থাকেন তাহলে সবার প্রথমে আজকের দিনে সংযম করে ব্রতকথাটি শ্রবণ করতে হয়। কোনো কারণবশত যদি আপনি এই নীলষষ্ঠী পূজা বা ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র এই নীলষষ্ঠীর ব্রতকথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পুণ্য ফল অনেকাংশে লাভ করা সম্ভব। আর যারা এই নীলষষ্ঠী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই নীলষষ্ঠী ব্রতকথা শ্রবণ করবেন, নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আশা করছি দর্শক বন্ধুরা ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করছি দেবাদিদেব মহাদেব ও মা দুর্গার নীলষষ্ঠীর ব্রতকথা। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বহুকাল আগের কথা। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তি করে সমস্ত বারব্রত পালন করতেন। তবুও তাদের একটা সন্তানও বেঁচে থাকতো না। তাদের মনে এই ধারণা হলো যে এইসব বারব্রত করে কোনো লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনে কাশী চলে গেলেন। একদিন কাশীতে গঙ্গায় দুজন স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী বললেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সবাই মারা গেল। তাই ভাবছি যে সব বারব্রত ঠাকুর দেবতা মিথ্যে। আমরা তো কখনো কোনো ব্রত বাদ দেইনি, তবে কেন আমাদের সব সন্তান মারা গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সব বারব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্যে সবাই মারা গেছে। শুধু কি আর বারব্রত করলেই হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন ব্রাহ্মণী বলল, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী বলল, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিবের পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলবাতির পুজো করবে। নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপর জল পান করবে। ওই দিনকে
ষষ্ঠীর দিন বলে, যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলেমেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব নিষ্ঠা ও ভক্তি সহকারে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করল। তারপর তাদের যতগুলো সন্তান হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে ব্রাহ্মণের সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। এই ব্রত করে সবারই সন্তান নিরোগ হয়ে বেঁচে রইল। বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই স্মরণে রাখবেন যে ঠাকুর দেবতার পূজা অর্চনা করে মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না, বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সর্বদা বিনয়ী থাকা প্রয়োজন। আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় শিব শম্ভু।